বিয়ে হয়ে যাচ্ছে, তুই ওই জন্য টেনশন করছিস না? বা খারাপ কাজ করবে বা ইমান আনবে না, হ্যাঁ, অমুসলিম কাফের থেকে যাবে, তারা জাহান্নামে যাবে। তা আল্লাহ বলে দিয়েছেন। তো যেখানে আল্লাহ বলে দিয়েছেন এটা করলে এ হবে, মানে কি হবে, তো সেটা না করে আল্লাহ তাকদীরে লিখে রেখেছেন ওই জন্য আমি জাহান্নামে যাব, আর এরকম কথা অবশ্যই না। আল্লাহ তাকদীরে লিখে রেখেছেন, যে ওই যে কথাটা বলছি যে আল্লাহ লিখেছেন ওই জন্য আমি করছি। আল্লাহ যে লিখেছেন, আল্লাহ তোমার প্রতি কি লিখেছেন এটা কি তুমি জানো? আল্লাহ লিখেছে এটা আমরা জানি, আর পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে সবকিছু লেখা আছে, এটা আমরা জানি, ঠিক আছে। কিন্তু আল্লাহ যে কি লিখেছেন এটা তো আর আমরা জানি না, তাই না? কারণ এটা দিয়ে যদি বলে যে আমি এখন একটা চাকু নিয়ে গিয়ে একজনের খুন করলাম, দিয়ে বললাম যে আল্লাহ লিখে রেখেছেন ওই জন্য আমি খুন করেছি, সঠিক হবে? আর আল্লাহ তো লিখবেন, আল্লাহ তো লিখবেন, কারণ কি? কারণ আল্লাহর কাছে তো কোনো টাইম নাই। আমাদের কাছে মিলে আমরা দেখতে পাচ্ছি এটা পাস্ট, এটা প্রেজেন্ট, এটা ফিউচার। আমরা আমাদের কাছে এরকম, কিন্তু আল্লাহর কাছে সব সমান। তিনি অতীত যেমন দেখতে পান, বর্তমান যেমন, ভবিষ্যতে তেমন, তার কাছে কোনো পার্থক্য নেই। তো তিনি যখন দেখতে পাচ্ছেন সব, তো তিনি তো অবশ্যই লিখবেন। তিনি দেখছেন যে তুমি একজনকে খুন করবা, লিখে রেখেছেন। তাহলে এই তাকদীরের বিষয়টা হচ্ছে এরকম। এখন তুমি একটু সংক্ষেপে বলো, দু একটা লাইনে বুঝেছো কিনা? হ্যাঁ, বুঝেছি যে আল্লাহ লিখেছেন তাই আমরা করছি, এটাও সঠিক না, আবার আমরা করছি তাই আল্লাহ লিখেছেন, এটাও সঠিক না। সঠিকটা হচ্ছে মাঝামাঝি। মানে এখানে একটা বিষয় আছে যে তাকদীর সম্পর্কে মোট 3টা দল আছে, 3টার মধ্যে 2টা বাতিল। বাতিল নাম্বার 1 যারা হচ্ছে জাবারিয়া। জাবারিয়া, হ্যাঁ, এরা হচ্ছে শুধুই মানে আল্লাহ লিখেছেন এই জন্য আমরা করছি, আমাদের নিজস্ব কোনো ইচ্ছা নেই। এই যে আমি হাত উঠালাম, এটা আল্লাহ লিখেছেন এই জন্য আমরা হাত উঠেছি, আমাদের ইচ্ছা নেই। আর ওরা মানে জাস্ট বলে যে আমরা জাস্ট একটা পুতুল, আল্লাহ যেভাবে আমাদেরকে চলে আমরা বলছি, আমরা হাত উঠাচ্ছি, এটা আসলে আমি উঠাচ্ছি, এটা আল্লাহ উঠাচ্ছেন, এটা হচ্ছে ওদের বিশ্বাস। এরা একটু মানে জাবারিয়া, এরা বিভ্রান্ত, মানে এদের কাছে মানে নিজস্ব ইচ্ছা বলতে কিচ্ছু নেই। আবার এক দল আছে কাদেরিয়া, ওরা আবার তাকদীর বলতে কিচ্ছু নেই ওদের কাছে, মানে ওরা বলছে যে আমরা যা করব ওটাই আল্লাহ লিখে রেখেছে। মানে ওটা হচ্ছে যে কর্ম, মানুষ যে কাজটা করে, মানুষ যে একটা কাজ করছে, এই কাজটা তারা মনে করছে যে কাজটা আসলে মানুষের তৈরি, সেটা এমন না। আল্লাহ বলছেন পবিত্র কোরআনে সূরা সফফাত সূরা নম্বর 37 আয়াত নম্বর 96 আল্লাহ বলছেন যে মানুষ যে আমল করে সেটা আল্লাহর সৃষ্টি। অর্থাৎ মানুষ একজনকে খুন করবে, এটা একটা কাজ। মানুষ একজনকে খুন করলো, এই খুন যে করবে এই বিষয়টা কিন্তু আল্লাহর সৃষ্টি। এটা আল্লাহ চান না যে কেউ কাউকে খুন করবে, এই জন্য আল্লাহ নিষেধ করেছেন, ঠিক আছে। এবার তোমার সামনে দুধের বাটি আছে, মদের বাটি আছে, দুটো একসাথে আছে। তো যখন আল্লাহ বলেছেন দুধ হালাল আর মদ হারাম, ঠিক আছে। এখন তুমি যদি মদ খাও, আল্লাহ তো বলে দিয়েছেন মদ হারাম, তুমি মদ খাও, এই যে মদ খেয়েছো, তুমি ভাবছো যে এটা আমি খেলাম, কিন্তু এই খাওয়াটা কিন্তু আল্লাহর সৃষ্টি। মদ যে তুমি খাবা, এই কাজটাকে আল্লাহ অস্তিত্ব আসতে দিয়েছেন, মানে কাজটা যে হবে, সম্পন্ন হবে, এটা আল্লাহ চেয়েছেন, তাহলে হুকুম করেন। একটা হচ্ছে আমার ইচ্ছা আছে কিন্তু আমার মানে সন্তুষ্টি নেই, মানে আমার ইচ্ছা আছে ঠিকই এই কাজে, আসলে কাজটা আমার পছন্দ না, হ্যাঁ, এই কাজে আমি মানে এই ক্ষেত্রে তো মানুষের সাথে উদাহরণ দিয়ে লাভ নাই, ঠিক না? কারণ আল্লাহর সাথে তো উদাহরণ দেওয়া সম্ভব না। আর তাকদীরের বিষয়টা এমন বিষয় যেটা বোঝা অনেক কঠিন। আর নিজে তো 3 মাসের উপরে সময় লেগেছিল এই বিষয়টা বুঝতে আমার। তারপরও 3 মাসের সময় লেগেছিল যখন থেকে বোঝা শুরু করি। আর আগে থেকে তো ধরো একটা বিশ্বাস ছিল যে এরকম যে আমরা করব, এটা আল্লাহ জানেন, এই জন্য আল্লাহ লিখে রেখেছে, এটা ভুল। পরে বুঝতে পেরেছি এটা ভুল। এবং এই উদাহরণটা জাকির নায়েক স্যার দিয়ে থাকে, জাকির নায়েক স্যারের উদাহরণটা সঠিক না, ভুল এক্ষেত্রে। কারণ এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদার মানে পরিপন্থী মানে বিষয় হয়ে যাচ্ছে, ওই জন্য মানে জাকির নায়েক স্যারের বিষয়টা পুরোপুরি ক্লিয়ার না আর কি, মানে পুরোপুরি ভুলও না আবার পুরোপুরি ক্লিয়ারও না। তিনি যদি আর একটু অ্যাড করে বিষয়টা বুঝাতেন তাহলে একদম ক্লিয়ার হয়ে যেত। তো যাই হোক, এই উদাহরণটা ভুল, যে আল্লাহ লিখেছেন ওই জন্য আমরা করছি, এটা যেমন ভুল,
কারণ আমরা করবো ওই জন্য আল্লাহ লিখে রেখেছেন, এটাও ভুল। সঠিক হচ্ছে এর মাঝামাঝি অবস্থান, যে আমাদের নিজস্ব একটা ইচ্ছা আছে, আবার আল্লাহর ইচ্ছার বাইরে আমরা কিছু করতে পারবো না। আবার ভালো কাজে আল্লাহর ইচ্ছা থাকে এবং হুকুমও থাকে, মানে সন্তুষ্টিও থাকে। কিন্তু আল্লাহর খারাপ কাজে আল্লাহর ইচ্ছা থাকলেও সন্তুষ্টি থাকে না। তো আল্লাহ কাউকে হুকুম করে না খারাপ কাজ করতে। তুমি যে খুন করলা মানুষকে, বা মিথ্যা কথা বললে, মিথ্যা কথা বলতে গিয়ে আল্লাহ হুকুম করে না। কিন্তু তুমি যে মানে করলা, এটা তোমার ইচ্ছাতে করলা, কিন্তু আল্লাহর ইচ্ছা আছে এই ক্ষেত্রে, যেটাকে ইরাদে কাউনিয়া বলা হয় সম্ভবত, ইরাদে সারিয়া না হলে ইরাদে কাউনিয়া এরকম। হ্যাঁ, যে বিষয়টা এমন, তাকদীরের বিষয়টা বুঝা অনেক কঠিন। মুসাব্বিরের ভিডিও আছে 22 মিনিটের, ওটা কমপক্ষে তোমাকে 5 থেকে 6 বার দেখলে ক্লিয়ার হতে পারবে, তাছাড়া সম্ভব না এই বিষয়টা ক্লিয়ার করে হোক। হ্যাঁ, তো মুসাব্বিরের সম্পর্কে জানলা, আজান দিয়ে দিবি কিছুক্ষণ পর। তুমি কোথাও যাবা? হ্যাঁ, আমি একটু নদীর দিকে যাবো বাতাস খেতে, আর আমার বন্ধুরা এসেছে। আচ্ছা তুমি যাও, তাহলে আমি একটু পড়তে বলবো আর কি। ঠিক আছে, ঠিক আছে, আবার চলে আসবে কিন্তু। হ্যাঁ, এই নামাজ আসরের আজান দিবে তো, আসরের আজানের আগেই চলে আসবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধু, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই ব্যাপার, এই ছিল ঘটনা তাহলে তোমার। আচ্ছা, দেখি পরবর্তীতে যদি কোনো কিছু হয় তাহলে আমাকে জানাও অবশ্যই। হ্যাঁ, নামাজের সময় হয়ে গেল, আমি বাসে চলে যাবো। ঠিক আছে, আমি বাসেই যাই তাহলে। আরে রাবেশ, কি ব্যাপার? চৌধুরী ভাই, আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার আলহামদুলিল্লাহ, আপনার থেকে অনেক কিছু জানলাম। রনক ভাই বললো আমাকে অনেক কিছু। আচ্ছা আচ্ছা, তো কথা হচ্ছে আমি রনকের কাছে আসছিলাম আইনের চ্যাপ্টার 2 শোনার জন্য। কিন্তু অনেকটাই বললো আর কি। কিন্তু ভালোই, কেন দেখুন স্কুল করে আসছো? স্কুল ছুটি হয়ে গেছে। স্কুল ছুটি হয়েছে, আমি একটা বাতাস করে আমাদের নদীর তোর হাতে এটা কি? ও এটা তাবিজ। তাবিজ? জানো না তাবিজ ব্যবহার করার সেট এখন খুলে ফেলো। ওরা পাইছে কি? কে দিয়েছে তোমাকে এটা? তাবিজ কে দিয়েছে? ওই যে নদীর কিনারে একজন ব্যক্তি এসেছিল, বলছে যে তাবিজ পড়লে নাকি আমি সব বিপদ থেকে বেঁচে থাকবো, ওই জন্য নিলাম আর কি। আমার বন্ধুরাও নিল একটা। কি? ওই ভণ্ড? প্রত্যেকটা ভণ্ড ও কি মানে তোমাকে তাবিজ দিয়েছে না? ও 1 নম্বরের ভণ্ড।
ও তো আর দাড়ি আছে, টুপি আছে, হুজুর মানে হুজুর মানুষ মনে হয়, আমার ভালো মানুষ তো দেখছি। আরে এরকম ভণ্ড গেলে এই ধরনের ভণ্ডামি করে তাবিজ দিয়ে, হ্যাঁ তাবিজ ব্যবহার করে সির্ক। হিজল বনে পালিয়ে গেছে আমি তো কবার বলছিলাম আগে, তাবিজ ব্যবহার করা হচ্ছে সির্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাবিজ ব্যবহার করা কি সির্ক, একদম সির্ক। তাবিজ ব্যবহার করে সির্ক মানে তাবিজ ব্যবহার করে কেমনে সির্ক হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাই সির্ক। কারণ আমি ডিটেইলস তোমাকে বলছি যে এটা কেমন সির্ক হয়। তাবিজ ব্যবহার করা সির্ক। এই যে তোমরা বলছো যে এই তাবিজ পড়লে নাকি মানে বিপদ থেকে বাঁচে থাকবে, বিপদ থেকে বাঁচে থাকবে তাবিজ না আল্লাহ? তা আল্লাহর দায়িত্ব কি আল্লাহ তাবিজকে দিয়েছে? তোর ওই লোকের কথা বিশ্বাস করলে কেন? এটা তো শিরক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো বা তাবিজ ব্যবহার করলো বা তাবিজ ঝুলালো সে শিরক করলো। তাবিজ ব্যবহার করা হচ্ছে শিরক। তাবিজ ব্যবহার করা যে শিরক, এ বিষয়ে আমি 3 বছর আগে ভিডিও বানাচ্ছিলাম, 3 বছর আগে আজ থেকে, হ্যাঁ 2021-এ। তো মনে হয় সে ভিডিওটা দেখোনি তাই না? না আমি দেখিনি। তাহলে আজকে গিয়েই ভিডিওটা দেখবা, হ্যাঁ তাহলে বুঝতে পারবে যে তাবিজ ব্যবহার করা কেন শিরক। তারপর আমি তোমাকে বলে দিই যে এটা আছে তিরমিজির 2072 নম্বর হাদিস, যে ব্যক্তি তাবিজ ঝুলাই বা তাবিজ ব্যবহার করে তাকে সেটার উপরে ছেড়ে দেওয়া হয়, মানে তার আর দায়িত্ব আল্লাহ নেবেন না, মানে ওই ব্যক্তির দায়িত্ব আর আল্লাহ নিচ্ছেন না, তাবিজের উপর ছেড়ে দেবে তাকে। কিন্তু তাবিজ তো আর কিছু করতে পারবে না। তাবিজ কি কোনো উপকার করতে পারে মানুষের? না তাবিজ তো কিছু করতে পারে না। যেহেতু তাবিজ কিছু করতে পারবে না, তারপরেও মানুষ তাবিজ ব্যবহার করে। এটা একটা অনেক দুঃখজনক বিষয় যে তাবিজ মানুষ ব্যবহার করছে। আমি তোমাকে কিছু উদাহরণ দিই যে তুমি কোন ফলটা সবথেকে বেশি পছন্দ করো। আমার তো লিচু ভালো লাগে। আচ্ছা, লিচু ভালো লাগে তাই তো? এখন লিচু যেহেতু ভালো লাগে তোমার, তা আমি যদি এখন এক কাজ করি যে মোটামুটি একটা মালার মতো করে একটা লিচু নিলাম, যে লিচুগুলো তোমার গলায় ঝুলে দিলাম, তাহলে কি লিচুর ওই পুষ্টি উপাদান স্বাদ তুমি বাবা কিছু কিছু কি বাবা? না কিছু পাবো না। তাবিজের ব্যাপারটাও ঠিক একই রকম, যে আমি মনে করো যে কোরআন হাদিস একদম পুরোটাই লিখে দিয়ে দিলাম তাবিজের মধ্যে। হ্যাঁ আল্লাহ বলেছেন কোরআন পড়তে, কিন্তু কোরআন না পড়ে কোরআনকে আমরা ঝুলিয়ে নিয়ে বেড়াচ্ছি। আবার তো তোমার কাছে যে তাবিজ, এগুলো তো কোরআনের তাবিজ না, এগুলো মনে করো এমনি তাবিজ, কি বলা যায় এগুলোকে, ফালতু তাবিজ, মানে এটা জাস্ট কুফরি তাবিজ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون মানে শয়তানের নাম থাকে, কোথাও হামানের নাম থাকে, ঠিক আছে, কোথাও ফেরাউনের নাম লেখা থাকে, মানে এগুলা হচ্ছে শয়তানি। আমি কাউকে এমনি ভণ্ড বললাম? প্রতারক ভণ্ড, ওই একটা ভণ্ড এবং প্রতারক, বুঝলে ব্যাপারটা? বুঝেছি। যেহেতু তাবিজ কোনো উপকার করতে পারে না, সেহেতু এই তাবিজ ব্যবহার করার কোনো মানেই হয় না। তাবিজ ব্যবহার করার শিরক, এটা স্পষ্ট হয়েছে আশা করছি। আর যদি এখন তোমার অনেক অসুস্থ, তুমি অনেক অসুস্থ, মানে আমি যদি তোমাকে বলি যে মানে কিছু ওষুধ নিয়ে গলায় ঝুলিয়ে দিলাম তোমার, তাহলে কি হবে? ওষুধগুলো নিয়ে যদি গলায় ঝুলিয়ে দিই, তাহলে কি তোমার মানে অসুখ ভালো হবে নাকি আরো খারাপ হবে?
কিছুই হবে না। না, কিছুই হবে না। তাহলে কি করতে হবে? ওষুধ খেতে হবে, তাই তো? হ্যাঁ, খেতে হবে। ওষুধ খেতে হবে। তেমনি কোরআন হাদিস এগুলো পড়তে হবে, এগুলো গলায় ঝুলানোর বিষয় না বা হাতে ঝুলিয়ে নিয়ে পড়ার বিষয় না, ঠিক আছে? এখন তো পেন ড্রাইভ পাওয়া যায়, মেমোরি কার্ড পাওয়া যায় 32 GB। তো 32 GB একটা মেমোরি কার্ডে কোরআন হাদিস যত কিছু আছে সব একদম লোড করে হাতে খুলে পড়া। তাবিজ এগুলো পড়ার জিনিস না, এগুলো মানে তাবিজ হচ্ছে শিরক, পুরোটাই শিরক তাবিজ। ইসলামে তাবিজ শিরক, শুধুমাত্র ঝাড়ফুঁক করা যায় যাচ্ছে ইসলামে। আচ্ছা, তুই কি জানিস জাকির নায়েক স্যারের লেকচারগুলো কতটা তথ্যবহুল হয়? হ্যাঁ, আমিও 2-4বার শুনছিলাম আর কি। এখন দেখি আমারও আইডিতে এগুলো বেশি বেশি আসে। কিরে, তোর চোখে কি হয়েছে? আরে ভাই, কালকে রাতে চোখে যে কি পড়ছে, তারপর থেকে এই অবস্থা, চোখটা জ্বালা পড়া করতেছে অনেক। আচ্ছা, তুই হিন্দু বাড়িতে যা। আচ্ছা, চোখে পানি দেস নাই? আরে ভাই, কালকে রাত থেকে পানির উপরেই আছি, জ্বালা পড়া কমার কোনো নামই নেই। আচ্ছা, তুই তাইলে গোপাল দাদার কাছে যা, শুনছি উনি নাকি ভালোই ঝাড়ফুঁক করে। আচ্ছা ভাই, চলেন তাইলে গোপাল দাদার কাছে যাই। এছাড়া তাবিজ হচ্ছে শিরক। যে তোমাকে বললো এই ব্যক্তি যে এ বাবা তুমি তো, তোমরা তো ছোট, হ্যাঁ ক্লাস 5-6-এ পড়ছো তোমরা, তো তোমাদেরকে যদি বলে যে বাবা এই কাজটা করলে তোমরা অনেক কিছু পেয়ে যাবা, তোমার মনে যা ইচ্ছা হবে তাই পাবা, এভাবে বলে অনেকেই করে দেয় আর কি, মানে কি করবো, ফুল বানায়। আচ্ছা, চল তাইলে যাই। ভাই চলেন। এ দাদা, কই যাস? ভাই এখনই তো বললাম গোপাল দাদার কাছে যাই, চোখটা একটু ঝাড়ফুঁক করে আনতে যাই। ফুল বানিয়ে দেয় একদম পুরোটাই। তো এরা হচ্ছে ভণ্ড প্রতারক, এদের থেকে সাবধান। এদের মতো অনেকে তাবিজ, অনেকে আংটি বিক্রি করে, এত বড় বড় আংটি। তো এরা হচ্ছে পুরোটা ভণ্ড প্রতারক, এদের থেকে একদম সাবধান রাখতে হবে। হ্যাঁ, আর তুমি হচ্ছে আমার ভিডিওটা দেখবা, পাশাপাশি তোমার বন্ধুদেরকে দেখাবা ভিডিওটা, তোমার বন্ধুদেরকে দেখাবা যাতে তারা বুঝতে পারে তাবিজ ব্যবহার করা স্থির। আচ্ছা, তুই কি জানিস তোর মনের অজান্তে কত বড় একটা ভুল করতে যাচ্ছিস? কি বলেন ভাই, ভুল? আচ্ছা, তুই আমাকে বল, তুই যদি কোনো হুজুরের কাছে যাস তাহলে সে তোকে ঝাড়ফুঁক করবে কি দিয়ে? আচ্ছা, জানিস না তুই? অবশ্যই কোরআনের কোনো সূরা বা আয়াত দিয়ে ঝাড়ফুঁক করবে। হ্যাঁ, আর বন্ধুদেরকে ভিডিওটা দেখাবো। আচ্ছা, ঠিক আছে, দেখাবো কালকে। এগুলো তাবিজ হচ্ছে ফেলে দিতে হবে। তাবিজ ফেলে দিলাম, ঠিক আছে? তো শোনো, তাবিজ আর কখনো ব্যবহার করবো না, তাবিজ ব্যবহার করা শিরক, আর এটা থেকে একদম সাবধান। যে কেউ তাবিজ বা বলে যে তাবিজ পড়লে এটা হবে, আংটি পড়লে হবে, সে হবে, যখনই এগুলো বলবো তখনই বুঝে নেবে এগুলো ভণ্ড। আচ্ছা, তুই আমাকে বল, তুই যে হিন্দু বাড়িতে যাচ্ছিস ঝাড়ফুঁক করতে, গোপালবাবু তোকে কি পরে ঝাড়ফুঁক করবে? হবে হয়তো তাদের ধর্মগ্রন্থের কোনো মন্ত্র। হবে হয়তো না, ঠিক তাই, তাদের কোনো ধর্মগ্রন্থের মন্ত্র পড়েই তারা ঝাড়ফুঁক করবে। আর এই ঝাড়ফুঁক নেওয়াটা আমাদের ঈমান হারা হওয়ার কারণ হতে পারে। যে বলবে তাবিজ ব্যবহার করলে আপনি বিপদ আমার থেকে বেঁচে থাকবেন, বুঝবা সেই ভণ্ড, ঠিক আছে? ঠিক আছে, বুঝলাম। তাহলে এখন আজান যেহেতু হয়ে গেছে, তো চলো তুমি, আমি আর রনক একসাথে নামাজ পড়ে নিই আসরের, তারপর আমি বাড়ি যাই, ঠিক আছে? চলো। আচ্ছা। কি কস, এমনটা হবে কেন? সাধারণ বিষয়। আচ্ছা, বুঝ তাহলে, তুই যদি কোনো হুজুরের কাছে যাস সে তোকে অবশ্যই কোনো কোরআনের কোনো সূরা অথবা দোয়া পড়ে তোকে ঝাড়ফুঁক করবে। আর তুই যে গোপাল দাদার বাড়িতে যাচ্ছিস সে তো অবশ্যই তার ধর্মগ্রন্থের কোনো মন্ত্র পড়েই ফু দিবে, ঝাড়ফুঁক করবে, অর্থাৎ কুফুরি কালাম পড়ে ঝাড়ফুঁক করবে, শিরকি মন্ত্র পড়বে, শয়তানের আশ্রয় চাইবে। আচ্ছা, তুই আমাকে বল, আমরা কি মুসলমান হয়ে হিন্দু দেবদেবীর অথবা শয়তানের শরণাপন্ন হতে পারি? ভাই ঠিকই বলছেন, আমি তো কখনো এই সমীকরণ মিলাই দেখি নাই। এলাকার মানুষ তো অনেকেই এইসব কাজ করে, তাদেরকে এই বিষয়ে কি বলবি? এলাকার মানুষ তো না বুঝেই করে, তাদেরকে বোঝানো আমাদের দায়িত্ব। আচ্ছা ভাই, আমরা যে হিন্দু ডাক্তারের কাছে যাই, এই বিষয়ে কি বলবেন আপনি? আচ্ছা শোন, ডাক্তার তো মন্ত্র পড়ে ফু দেয় না, তারা তো চিকিৎসা বিজ্ঞানের উপর নির্ভর করে চিকিৎসা দিয়ে থাকে, যেমনটা একজন মুসলিম ডাক্তার দিয়ে থাকে আর কি। তবে আমাদের মনে রাখা দরকার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামও কিন্তু অমুসলিম ডাক্তারের কাছে কিন্তু তারা চিকিৎসা নিতেন। তাহলে আমরা বুঝলাম কি, ঝাড়ফুঁক এবং চিকিৎসা কখনো এক নয়। আচ্ছা ভাই, আসলে তো আমরা বড় একটা ভুল করতে যাচ্ছিলাম। সারা করেছি যে স্মরণ